ঘড়িকাটা প্রায় 6টা বাজে আর সকাল সকাল রেডি হয়ে পড়েছি বেরোনোর জন্য। কোথায় যাচ্ছি সেটা তো ভিডিও দেখতে দেখতেই জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো আপাতত ওখানে সৌরভ ক্যাব বুক করছে বেরোবো বলে, আর মেয়ে আর আমি দুজনেই রেডি হয়ে গেছি। আসো মামা, মানে আমরা সবাই রেডি। খুব এক্সাইটেড, পাপার ওখানে গিয়ে দাঁড়িয়েছে যে কতক্ষণে ক্যাবটা আসবে। কি গো, এদিকে একটু এসো। আর সৌরভ ওখানে দাঁড়িয়ে ওয়েট করছি গাড়িটা কখন আসছে আমাদের। তো গাড়িটা এলেই হয়ে যাবে। চলো সৌরভকে। হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব আপনারা ভিডিও ডিসক্রিপশানে অবশ্যই বা ডিটেলসে দেখতে পাবেন। তো আজকে আমরা এখন ডিসক্লোজ করছি না কোথায় যাচ্ছি। তো চলুন ভিডিওটি পুরোটা দেখতে থাকুন আর গেস করুন আমরা কোথায় যাচ্ছি। চলো এবার আমরা বেরোই। আর আমাদের কটা লাগেজ আছে সেটা আগে দেখাই, ঠিক আছে? আমাদের লাগেজ, ছোটোটা নিচ্ছি আমি, বড়োটা নেবে সৌরভ। আবার হয়তো এক্সচেঞ্জও হয়ে যেতে পারে থেকে ওটা। তো যাই হোক, এই যে দুটো লাগেজই করেছি, বেশি দিনের জন্য যেহেতু নয় কোথাও। তো যাই হোক, এবার বেরোনোর সময় হয়ে আসছে। বেশি কথা না বলে এবার বেরিয়ে যাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা বেরিয়ে যাচ্ছি আর নিচে গাড়ি চলে এসছে আমাদের, মানে সামনাসামনিই আছে। এই যে বেরোচ্ছি আর ওদিকে সৌরভ মেয়ের সাথে বেরোচ্ছে। আর 2 মিনিট দেখাচ্ছে, আমার ফোন থেকেই করা হয়েছে। তো আমার ফোন থেকে দেখাচ্ছে আর 2 মিনিট লাগবে আসতে। চলো দেখাই সৌরভকে আর মেয়েকে। মেয়ের মুখ বাড়ি থেকে বেরিয়ে একটু অপেক্ষা করছি যে কখন আমাদের অলমোস্ট আর 3 মিনিটের মধ্যে দেখাচ্ছে। তো 3 মিনিটের মধ্যে চলে আসবে। তো ততক্ষণ একটু ওয়েট করা যাক আর আপনারা দেখতে রাখুন আমাদের ভিডিওটি। তো চলুন দেখা হচ্ছে গন্তব্যস্থলে গিয়ে। ততক্ষণ বাই। উঠে গেছি গাড়িতে, ক্যাব চলে এসেছে। আর এই যে আমি আর মেয়ে আজকে ট্যাক্সিতে বসেছি আর সৌরভ আছে সামনে। চলো সৌরভ একটু দেখ, তাকাও একটু এদিকে, একটু মুখটা হাসি হাসি মুখটা দেখাও। এখন আমরা যাচ্ছি ক্যাবে করে আমার বড় মান, আমার বড় ওখানে দেখা হচ্ছে। আর বাকি ভিডিওটা ওখানে আমরা আপনাদের কিছু ডিসকাস করে দেবো। তো আর এনজয় করতে এদিকে যখন আমাদের গন্তব্যস্থল শিয়ালদা স্টেশন, আর এখান থেকে আমরা এখন ট্রেনে যাব নামখানার দিকে। তো চলুন এখনই আমরা আপনাকে ডিসকাস করে দিচ্ছি আমরা কোথায় যাচ্ছি। শিয়ালদা স্টেশনে এসে গেছি। এখানে আমরা এখন ট্রেনে করে যাব নামখানা। নামখানা থেকে যাব এখন আমরা মৌসুমী আইল্যান্ড। তো চলুন ভিডিওটি আমরা আগে নিয়ে যাচ্ছি, ততক্ষণ আমরা ট্রেনে উঠে বাকি ভিডিওটি আবার আপনাদের সামনে ডিসকাস করছি। চলুন। নামখানা লোকাল নিয়ে দিয়েছে, তো চলুন গন্তব্যস্থলে আমরা যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন স্টেশনে ট্রেন দিয়ে দিয়েছে, তো আমরা ট্রেনে উঠে পড়েছি। তো আজকে যেহেতু লেট হয়ে গেছে, তো সেহেতু জায়গাটা একটু অ্যারেঞ্জ করতে অসুবিধা হয়েছে। তো আলটিমেটলি পেয়ে গেছি। তো চলুন বাকি রাস্তায় কথা হচ্ছে, ততক্ষণ আমাদের চ্যানেলটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। মেয়ে তো আজ খুশি, অনেকদিন ভালো ফ্রেন্ড আসবে করছে। দেখতে
দেখতেই পাচ্ছ এখন আমরা নামখানায় নেমে পড়েছি। আর এখন আবার যাবো আমরা, এখন টোটো স্ট্যান্ডে মানে যাবো, যাইনি, গিয়ে তারপরে ফেরিঘাট, তারপর আমাদের যেখানে যাওয়ার কথা সেখানে। এবার সৌরভ কী বলে সেটা একটু শুনে নিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে নামখানা স্টেশন থেকে সামনে কিছু কিছু অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড। তো আমরা দেখে নিচ্ছি কার কিরকম কি ফেয়ার, তো সেই হিসাবে আমরা আপনাকে রিভিউ দিয়ে দিচ্ছি। আর কোনটা আপনাদের জন্য সুটেবল হবে সেটা আমাদের জানিয়ে দিচ্ছি। ততক্ষণ আমাদের ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই এনজয় করতে থাকুন। এইটা হচ্ছে স্টেশন থেকে নেমে সামনে দিয়ে মৌসুমী লাইনের উপর ঠিকঠাক করছেন একজন দাদা। তো সামনে আপনি দেখতে পাচ্ছেন অটো স্ট্যান্ড প্লাস। তো আমরা একজনের সাথে কথা বললাম, ভাড়াটাও জিজ্ঞেস করলাম। তো আমার ভাড়াটা মনে হয় অনেকটা এক্সট্রা বলছে। তো আমি এবার চেষ্টা করছি একটু কিছুটা এগিয়ে গিয়ে যেখানে ওদের মেন স্ট্যান্ড আছে সেখানে গিয়ে একবার জিজ্ঞেস করে নেওয়ার কার কিরকম কি ফেয়ার। তো দেখতেই পাচ্ছেন এখন আমরা টোটোতে বসে গেছি, আর টোটোর কি রেট বা কী সেটা সৌরভের থেকে জেনে নিই। তো আমি কথা বলে দেখলাম এখানকার যে টোটো স্ট্যান্ড বা রিক্সা স্ট্যান্ডের দাদাদের সাথে। তো ওনারা বললেন যে 2 থেকে 3টা ঘাট আছে, পাতিগুনিয়া ঘাট, 7 মাইল ঘাট। ওনারা যেটা বলছেন যে পাতিগুনিয়া ঘাটে রাস্তাটা একটু খারাপ, তো ওখানে যেতে একটু সমস্যা হবে। তো আমি তৎক্ষণাৎ ডিসিশন চেঞ্জ করলাম যে অ্যাকচুয়ালি আমার যাওয়ার কথা ছিল পাতিগুনিয়া ঘাট হয়ে। তো আমি ভাবলাম পাতিগুনি ঘাট থেকে যাওয়ার থেকে আমরা কেননা 7 মাইল ঘাট দিয়ে যাওয়া যায়। তো আমরা এখন 7 মাইল ঘাটে যাওয়ার জন্য টোটোতে বুক করছি। আর আরও একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, এখানে পার হেড ওনারা 8 টাকা 70 টাকা দিয়ে যেরকম পারছে চার্জ করছে। তো আমি এখানে ম্যাক্সিমাম ওনাদেরকে বললাম, তো ওনারা কিছু মানে 50 টাকা রাজি হয়েছেন, পার হেড কিন্তু 50 টাকা। তো এটা আপনারা অবশ্যই মনে রাখবেন যে ঠিক কেনা চলে। তো আরেকটা জিনিস আপনারা দেখবেন যে আমার যেবার সময় আপনাকে দিয়েছিলাম যে বাইরেটা একদম লাগোয়া যে অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড যেটা আছে ওনাদের থেকে আরেকটু যদি আপনারা এগিয়ে আসেন মেন রাস্তার ওখানে কিন্তু কিছুটা কম হতে পারে। তো টোটালি ডিপেন্ড করছে আপনাদের ওপর, আপনারা যেরকমভাবে কথাবার্তা বলছেন, যেরকমভাবে বার্গেনিং করছেন, টোটালি আপনারা বার্গেন করছেন। তো চলুন, অনেকটা সময় নিয়ে ফেললাম। তো আমরা এখন রওনা দেবো। একটু ওয়েট করে নিই, কারণ মানে যেহেতু আমরা শেয়ারে যাচ্ছি, একটু ওয়েট করতে হবে। আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, এনারা চার্জ করছেন যেটা পার হেড 50 টাকা 60 টাকা। আর যদি কেউ রিজার্ভ করতে চান আপনারা, তো সেক্ষেত্রে চার্জ করছেন 200 টাকা। 200 থেকে 250। হ্যাঁ, তো এটা অবশ্যই আপনারা আসার আগে মাথা রাখবেন, সেই বুঝে আপনারা যাতায়াত করবেন। দরদাম করে উঠবেন টোটোতে। এই জাস্ট নামলাম হুজুদের ঘাটে। তো এখানে আমরা এখান থেকে নৌকা পার করে যাব হচ্ছে মৌসুমী আইল্যান্ড। সেখান থেকে টোটো করে নেব, টোটোতে জাস্ট ডাইরেক্ট আমাদের আনন্দধারা রিসর্ট যেটা আমরা বুক করেছি সেখানে পৌঁছে যাব। তো চলো আমরা হুজুদের ঘাটের কিছু ফটো বা কিছু ক্লিপস আপনাদেরকে শেয়ার করছি। এই যে সামনেই দেখছেন সব লোকেরা দাঁড়িয়ে আছে, অধীর অপেক্ষা করছেন। তো সেখানেই আমরা যাচ্ছি। অনেক দিন পর আজকে নৌকা পারাপার করব, একটা দারুণ এক্সাইটেড ভেতরে আমাদের কাজ করছে। তো চলুন আর দেরি না করে আমরা নৌকার জন্য অপেক্ষা করি। আর এই প্রথম আমাদের মেয়ে নৌকায় উঠবে। বাবা, আমাম কি নৌকায় উঠছে বলো? নৌকা উঠছে কিরকম, কত এক্সাইটেড তুমি সবাইকে বলো। আগে যেতে পারতো, আমি ট্রেন থেকে উঠে নিয়ে আবার যে অটোতে উঠে একদম বাচ্চাটা নিয়ে যেতে পারতা। এত এক্সাইটেড তো আর কিছু বলার মতো পরিস্থিতিতে নেই। তো আর বেশি দেরি করাচ্ছি না আপনাদেরকে, চলুন বাকি ভিডিওটা আমরা ক্যাম্পে গিয়ে দেখা করে নিচ্ছি। মনে হচ্ছে জোয়ার এসেছে। এটা হচ্ছে হুজুদের ঘাট, যেখানে আমরা একটা
আমরা জাস্ট এই হুজুতি ঘাট থেকে চলে এলাম ওই পারে। তো দেখতেই পাচ্ছেন ওই পারে একটা ন্যাচারাল প্রাকৃতিক দৃশ্য, ন্যাচারাল এরিয়া, সেটা বলার অবকাশ রাখে না। এ হচ্ছে মানুষকে ভয় কাটায়। তো এ কি বলছে শোন, এই যে হচ্ছে এতে যে সাঁতার পারবে তাতেই হবে না। আর আমাদের আমরা সবেমাত্র আনন্দধারা ক্যাম্পে পৌঁছে গেছি। দেখছেন যে সুলগ্না আর মেয়ে আগে আগে পৌঁছে গেছে, মানে আমাকে ছেড়ে। যাই হোক, এক্সাইটমেন্ট হলে যেরকম হয় আর কি। তো চলুন বাকি ভিডিওটা আমরা ক্যাম্পের সামনে গিয়ে তুলে ধরছি। ও মা, বলতে না বলতেই ক্যাম্প চলে এসছে। যেহেতু প্রথমবার আজকে আমরা এখানে ভিজিট করছি, তো এই হচ্ছে ক্যাম্পের এন্ট্রান্স, মানে আনন্দধারা এন্ট্রান্সটা দেখতেই পাচ্ছেন। একদম ছিমছাম এন্ট্রান্সটা করা হচ্ছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ক্যাম্পে। চলো এবার আস্তে আস্তে একটু ভেতরে যাই। এটা আনন্দধারা বিচ ক্যাম্পের ভেতর দিকটা। তো আস্তে আস্তে পুরো ভিডিওটা আমরা আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো এখন আপাতত খুব টায়ার্ড, এই জাস্ট আমরা জয়েন করেছি এখানে আনন্দধারা ক্যাম্পে। তো কিছু ফর্মালিটিস বাকি আছে, তো বাকি ফর্মালিটিসটা আমরা কমপ্লিট করে বাকি ভিডিওটা তাদেরকে শেয়ার করছি। দাদা এখন ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছি সুলগ্নাকে, তো খুব এক্সাইটেড। খুবই, একটু খেয়ে আগে গলাটা ভেজে যাই। গরমকালে এর মতো রিফ্রেশমেন্ট পাওয়া যায় না। ওদিকে দেখতেই পাচ্ছেন যে মেয়েও এখনও শুরু করে দিয়েছে, শুধু আমারটা বাকি। তো চলুন একটু রিফ্রেশ হয়ে নিই, দেন তারপর আমরা আপনাদের সামনে আরেকবার আসছি। মেয়ে এখন চলেছে সুইমিং পুলে, খুব আনন্দ। আমরা অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম যে আমরা অ্যাকচুয়ালি ওই সমুদ্রে নামবো, কিন্তু সমুদ্রে নামার যে রাস্তা এতটাই মানে খাড়াই, প্লাস খাড়াও ছিল। একটু আগে মেয়েকে বকেছি, কেন ও একা এখনো যাচ্ছিলো, একটু মুড অফ আছে ওর। আর তো তাই জন্য ওকে বলে না দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়। তো সমুদ্র হয়নি তো কী হয়েছে, পুল পেয়ে গেছি আমরা, তো যেখানে আমি আরও একটু জলকেলি করবো বাবার মেয়ে। তো যাই হোক, দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আমাদের পুরো ভিডিওটি। আর এটা হচ্ছে আনন্দধারা প্রজেক্টের আরও একটা প্রজেক্ট বা আরও একটা ক্যাম্প বলতে পারেন। এখানে ওনাদের বেশ কিছু মাড হাউস বা ওই ক্যাম্প, এই সমস্ত কিছু নন এসি, এসি বেস সমস্ত কিছু আছে। তো সব কিছু ঘুরিয়ে দেখাবো, ততক্ষণ আপনারা এনজয় করতে থাকুন। এই যে কাপাতে মেতে সুইমিং পুলে নেমে পড়েছে। আমি নামছি না, আমি একটু পাটা ভেজাবো, ইচ্ছা আছে। আমি একটু বসবো পাটা ঝুলিয়ে, আর তারপরে ফাইনালি আমিও স্নান করে নেব। মামা মামা একটা বেবি সুইমিং পুল। লাঞ্চ আমাদের এখন রেডি হয়ে গেছে, তো আমরা এখন লাঞ্চ করে নেব। তো একে একে আপনাদের সাথে খাবারগুলোকে আলাপ করিয়ে দিই। এটা একটা রাজকীয় লাঞ্চ বলতে পারে। এটা হচ্ছে সাদা ভাত, সামনে আছে ডাল আর আমুদি মাছ ভাজা, আর সাথে আছে একটা পাঁচমিশালি সবজি,
আর এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিংড়ির মালাইকারি, আর এইটা দেখছেন একটা জাম্বো সাইজের পমফ্রেট মাছ। তো বুঝতেই পেরেছেন এই লাঞ্চটা আমরা কোথায় করছি, আর কোথাও না, আনন্দধারা রিসর্টে। তো আমার সাথে সাথেই আমার মেয়ে আর সুলগ্না দুজনেই লাঞ্চে বসে পড়েছে। আমাদের ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার মানে রুমে চলে এসেছি, এসে একটু রেস্ট নিচ্ছি। আর পরে তোমাদের রুম ট্যুরটা দেখাবো যে আমরা কীরকম রুমে রয়েছি আর বাজেট কি কত আছে বা কত দিয়ে স্টার্টিং হচ্ছে। আর সৌরভ তো দেখালোই লাঞ্চের মেনুতে কী কী ছিল, খুবই ভালো। আর বিশেষ করে ওদের ব্যবহারটা খুবই ভালো লাগলো আমার খেতে বসে। মামা তোমার কেমন লেগেছে একটু বলো। ফাটাফাটি লেগেছে। ওর ফাটাফাটি লেগেছে। আর কি না ফাটাফাটি, পুরো ফাটাফাটি। চিংড়ি মাছটা ওর ফাটাফাটি লেগেছে, কিন্তু বাড়িতে কিন্তু একটুও খাওয়ানো যায় না। এখানে এসে কিন্তু চিংড়ি মাছটা দিয়ে তাও খেয়েছে ভাত ডাল দিয়ে, আর তো কিছু খাবে না। কিন্তু বাড়িতে বহুবার চিংড়ি মাছ খাওয়ানোর চেষ্টা করেছি, মানে বড় ছোট সব সাইজেরই, কিন্তু একদমই খেতে চাইনি। এবার যদি বাড়িতে না গিয়ে খেয়েছে, এই ভিডিওটা করা থাকলো, গিয়ে পিঠে পড়বে ওরও। চলো এবার একটু আমরা রেস্ট নিই, কেন অনেক ভোর ভোর আমরা উঠে বেরিয়ে এসেছিলাম বাড়ির থেকে। তো যাই হোক, এখন বেশ ভালোই কাটলো সকাল থেকে এতটা পর্যন্ত সময়। এবার বিকেলের সময় তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস, গুড ইভিনিং। তো দেখতেই পাচ্ছ আমরা এখন লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে, না ঘুমিয়ে, ঠিক আছে ঘুমাইনি, যেহেতু ঘুরতে এসেছি। মানে বিয়ের যেহেতু প্রথম, আমরা বিয়ের পর আর কি দুজনে একা প্রথম ঘুরতে এসেছি, এগুলো খুব গল্প করেছি, দুপুরবেলাকে ঘুমাইনি। আর ফাইনালি বিকেলের জন্য একেবারে রেডি হয়ে চলে আসছি। কোথায় সেটা চলো দেখাই তোমাদের। তো চলুন আর বেশি অপেক্ষা না করিয়ে আপনাদেরকে আমরা এখানকার অ্যাকচুয়াল মানে যে রূপ বা যেটা আপনারা বলতে পারেন এটার মেন মাহাত্ম্যটা কী, তো সেটা আপনাদের সামনে একটা তুলে ধরতে চাই। তো চলুন। এই যেটার কথা আপনাদেরকে আমি বারবার বলেছিলাম, এইখানটা যে হিডেন জেম, ঠিক আছে, সেটা লুকিয়ে আছে একমাত্র এই সময়টায়, মানে বলতে পারেন 5টা 5:30টার সময়। এটা হচ্ছে এখানকার মাচা। তো সুলগ্না আর মেয়ে চলে গেছে, প্রচুর হাওয়া দিচ্ছে সত্যি কথা বলতে। জানি না আমার ভয়েসটা কতটা আপনাদের সামনে বোঝাতে পারছি আমি। আর এদিকে সামনে সমুদ্রে উথাল পাথাল করছে। চলুন ভিউটা একবার দেখুন গাইস। এই যে ফ্রন্টের যেটা জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, জাস্ট দেখুন। সমুদ্রের আওয়াজ আশা করছি আপনারা ভালোভাবেই পাচ্ছেন। কিছু বলবে আমাদের দর্শকদেরকে? এই যে দেখতে পাচ্ছেন এখন মেয়ে কিছু বলবেন আমার মনে হয়, জানি না কিছু বলে। আমার তোমার ভিডিওটা কিছু বলবে? ও এখন সংক্ষিপ্ত বাক্যে বলে দিল, কেন এখন বেশি বলার মতো অবস্থাতে নেই। মানে জায়গাটা এতটা সুন্দর, জাস্ট দেখুন। এখানে গান শুরু হয়ে যাবে, তো যতটা পারছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি।
যে মেয়ে এখন দোলনায় দুলছে, ওর পছন্দের একটা জিনিসও পেয়ে গেছে, এটা নিয়ে ও এখন ব্যস্ত। আরামকে দ্বারা যেরকম শুয়ে থাকা মানুষেরা ঠিক সেইভাবেই শুয়ে আছে। ঘুরিতে এখন সন্ধ্যে 6টা। ওখানকার স্থানীয় লোকেরা এখন এখানে একটা বোনফায়ারের ব্যবস্থা করেছে, আর এই বোনফায়ারে কিন্তু ওরা চিকেন বারবিকিউটা রেডি করে। তো চলছে এখন তারই প্রস্তুতি। দেখতে পাচ্ছেন ইভিনিং স্ন্যাক্স, মুড়ি আর পেঁয়াজি দিয়ে গেছেন ওনারা, ঘরেই আমাদের রুমে সার্ভ করে গেছেন। তো এইগুলো খেয়ে আপাতত বেরোবো। বনফায়ার শুরু হয়ে গেছে আর ওখানে আমাদের চিকেন বারবিকিউটা রেডি হচ্ছে। তো এটা খেয়ে নিয়েই আমরা ঝটপট চলে যাব লোকেশনে, আর আপনাদেরকে ভিডিওগুলো শেয়ার করব। ততক্ষণ আমাদের চ্যানেল আপনারা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। দাদারা এখন রেডি করছেন বারবিকিউ। এই হচ্ছে বারবিকিউ টেক্সচারটা, ওরা খুব যত্ন সহকারে এটাকে রেডি করে। টোটালটাই ওরা পুরোপুরি ম্যারিনেটের মাধ্যমে। ঘুরতে এখন সন্ধ্যে 7টা। তারপর সন্ধ্যেবেলা সমুদ্রের পরিস্থিতি বা সমুদ্রের অবস্থা একটু অন্যরকমই হয়। তো দেখতেই পাচ্ছেন আপনারা এই চারিপাশের আলো রোশনায় একদম ভরপুর, যেটা বলার অবকাশ রাখে না যে এখানকার পরিবেশ কতটা মনোরম হতে পারে। আর ওই যে দেখছেন সুলগ্না আর মেয়ে, এরা এখন দুজনেই খুবই আনন্দে মত্ত, দুজনেই দুজনের হাত ধরাধরি করে নাচানাচি করছে। যাক, অনেক দিন পর আমাদের এখানে আসা, তো আনন্দ করাটাই স্বাভাবিক। সন্ধেবেলার চিকেন বারবিকিউ এখন রেডি। দেখতেই পাচ্ছেন লাল লাল ঝাল ঝাল কিনা জানি না, সেটা টেস্ট করে দেখতে হবে। আমরা নিয়ে নিয়েছিলাম 500 গ্রাম, যার দাম পড়েছিল 250 টাকা। হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছেন আজকের ডিনার আমাদের সামনে চলে এসেছে। তো আজকের ডিনারটা আমি করে দিই খুবই সিম্পল, ইভেন খুবই অ্যাথেন্টিক ডিনার। ভাত, আর এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে চিকেন, আর এটা হচ্ছে একটা ভেজ সবজি। তো চলুন বন্ধুরা, আজকে ডিনারটা আমরা করে ফেলি। তো দেখা হচ্ছে আপকামিং ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা আমাদের ভিডিওটি এনজয় করতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড নাইট, টেক কেয়ার, ভালো থাকবেন সবাই। এই দেখছেন পাশাপাশি কটেজগুলো, এগুলো সবকটা এসি রুম। আর পাশের যে কটেজগুলো দেওয়া আছে সেই সবকটা আপনার নন এসি, মানে গ্রিনের পোর্শনটা হচ্ছে নন এসি আর ইয়েলো পোর্শনটা হচ্ছে এসি। তো আমাদের দেওয়া হয়েছিল এসি কটেজ, মানে আমরা নিয়েছিলাম আর কি। তো চলুন আপনাকে একবার রুম ট্যুরটা করিয়ে দেখাই। আর এই দিকের রুমটা হচ্ছে আমাদের এসি 12। এই যে এসি রুম,
এখানে আপনি একটা মিড সাইজের রুম পেয়ে যাবেন, যেখানে আমরা এসি যেহেতু নিয়েছি এসি দেওয়া আছে। আর এই যে বিছানাটা যেটা দেখছেন আপনারা, এখানে আপনি আরামসে 3 জন থেকে খুব বেশি হলে 4 জন, যদি কোনো ছোটো বাচ্চা নিয়ে আসেন 4 জন আরামসে হয়ে যাবে। আর এই যে এটা দেখছেন একটা মিরর, সাথে বেসিন দেওয়া আছে। আর একটু তার ঠিক পাশেই আছে ওয়াশরুম। এই যে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা খুলে একবার দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে। এই যে এটা হচ্ছে আপনার ওয়াশরুমের পুরো ডিটেলসটা। কোমোড বাথরুম পেয়ে যাবেন আপনারা এখানে। এই হচ্ছে আমাদের ওভারঅল রুমের ডিটেলস। আর এই রুমের ভাড়াটাও আমি আপনাদেরকে ডিসক্লোজ করে দিচ্ছি। এই রুমের ভাড়াটা নেওয়া হয়েছে 1300 পার হেড। আর যদি আপনারা কেউ নন এসি রুম বুক করতে চান, খুব একটা ডিফারেন্স হবে না, 100 থেকে 200 টাকা কম হবে। এই হচ্ছে রুমের থেকে ঠিক বেরিয়েই আমাদের যে সমুদ্র আছে তার ডিস্টেন্স, খুবই একটা ডিস্টেন্স নেই, একদম কাছাকাছি। ওই যে ওখানে সুলগ্নার মেয়ে দোলনায় চড়ছে। সুলগ্না প্রাকৃতিক সৌন্দর্য এখন এনজয় করছে। গুড মর্নিং এভরিওয়ান। আর আজকের সকালটা আমরা শুরু করছি ঠিক সি বিচের সামনে দিয়ে, মানে পেছনে সমুদ্র। আর এখন ঠিক দেখতে পাচ্ছ না, বুঝতে পারছি না, এখন পুরো জোয়ার, পুরো আমাদের রিসর্টের সামনে পর্যন্ত জল চলে আসছে। চলো তুমি কিছু বলো। গুড মর্নিং এভরিওয়ান সকলকে। আর আজকে তো আমরা ঘুরতে এসে এখানে সেটা স্পেশাল আছে, এটার থেকেও বড় স্পেশাল আজকের দিন। আজকে 27 এপ্রিল। তো এই দিনটা আমার কাছে ভেরি স্পেশাল। তো আজকের দিনটা কি আছে সেটা আজকে আমরা রিটার্ন করছি যদিও। তো বাড়ি ফিরে আপনারা অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে এনজয় করতে থাকুন আর আমাদের ফুল সাপোর্ট করতে থাকুন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন যদি ভালো লেগে থাকে, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন, আমরা এই জাস্ট ফ্রেশ হয়ে উঠলাম, ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করে নিয়ে ব্রেকফাস্টে করার আগে কি চা খাই, তারপর আজকে ব্রেকফাস্ট চলে এসেছে। তো আমরা চা খেয়ে নিয়েছি, সেটা ভিডিওতে দেখাতে পারিনি। ফুলকো লুচি, আলুর ছোলার তরকারি আর একটা সেদ্ধ ডিম। এদিকে সুলগ্না আর মেয়ে অলরেডি খেতে বসে পড়েছে। তো চলুন, খাওয়া এখন শুরু করেনি যদিও। তো চলুন ব্রেকফাস্টটা করে নিয়ে আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, অনেক টাইমের সমস্যা হয়ে যাবে। এখানে ট্রেন তো এখানে 1 ঘন্টা অন্তর অন্তর। তো চলুন ব্রেকফাস্টটা করে বাকি ভিডিওতে দেখা হচ্ছে। হ্যালো গাইস, গুড আফটারনুন। এখন ঘড়িতে বাজে 4টে। এই জাস্ট আমরা রিচ আউট করলাম শিয়ালদা স্টেশনে, মানে ব্যাক করলাম আর কি। তো দেখতেই পাচ্ছ খুব বিধ্বংসী অবস্থায় লাগছে সুলগ্নাকে। আর এদিকে আমিও খুব একটা ভালো নেই ইন দ্য সেন্স, জার্নিটা এতটা হয়েছে। মানে ট্রেনের টাইমিং ছিল 3টে, মানে 2:50, এখন বাজে হচ্ছে আপনার 4টে। তো প্রায় 50-55 মিনিট লেটে চলছে। তো চলুন, এখানে আমরা ভিডিওটি শেষ করছি। আর আপনারা অবশ্যই আমাদেরকে রিভিউ দেবেন কেমন লাগলো আমাদের ভিডিও, প্লাস আমাদের ডেস্টিনেশন ট্যুর। তো চলুন, আজকের জন্য টাটা, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।